রাজ্যে তামাক দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের প্রধান বাধা চতুর্দশ অর্থ কমিশনের একটি প্রস্তাব। 2015 সালে কমিশনে এই তামাকা তুলে দেওয়ার প্রস্তাব দেয়। কেন্দ্রীয় তৎকালীন বিজেপি সরকার সেই প্রস্তাব গ্রহণ করেন। তবে অর্থ কমিশন ওই বছর 11টি রাজ্যকে বিশেষ রাজ্য তামাকা দেওয়ার প্রস্তাব দেয়। বর্তমানে বিশেষ তামাকা পাওয়ার রাজ্যগুলি হল আসাম, নাগাল্যান্ড, হিমাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, সিকিম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, উত্তরাখণ্ড এবং তেলেঙ্গানা। ভারতের সংবিধানে অবশ্য এই বিষয়ে রাজ্যের তামাকা দেওয়ার কোনো সংস্থা রাখা হয়নি। তবে ঐতিহাসিক কারণে কিছু রাজ্যকে যে অন্য রাজ্যগুলোর তুলনায় খানিকটা পিছিয়ে রয়েছে তা স্বীকারোক্তি করে নেওয়া হয়। এই স্বীকারোক্তি সূত্রে ধরে 1969 সালে পঞ্চম অর্থ কমিশনের প্রস্তাব মেনে বিশেষ রাজ্যের তামাকা দেওয়া শুরু হয়। তবে কমিশনের শর্ত ছিল বিশেষ তামাকা পাওয়া রাজ্য পর্বত সংকুল হতে হবে বা মোট জনসংখ্যার বড় অংশ তফসিল সম্প্রদায় হতে হবে, কিংবা সেই রাজ্যটির জনঘনত্ব অন্য রাজ্যের তুলনায় অনেক কম হতে হবে। এছাড়া রাজ্যটি যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয় বা দেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হয় এবং সেখানে যদি অর্থনৈতিক এবং পরিকাঠামোগত পার্শ্বত্য থাকে, তবে সেই রাজ্যের বিশেষ তামাকা পাওয়ার দাবিদার হয়ে উঠতে পারে। বিশেষ তামাকা পাওয়ার কোনো রাজ্য একাধিক সুবিধা পেয়ে থাকে। সমস্ত কেন্দ্রীয় প্রকল্প বিশেষ রাজ্যের তামাকা পাওয়ার রাজ্যের কেন্দ্রের 90% অর্থ বরাদ্দ করে থাকে, বাকি 10% সংস্থার পরে সংশ্লিষ্ট রাজ্য। সাধারণত অন্য যে কোনো সাধারণ রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্প কেন্দ্রীয় এবং রাজ্যের অর্থ বরাদ্দ অনুপাত 60-40 কিংবা 75-25, অর্থাৎ কেন্দ্র 60 কিংবা 75% টাকা দিলে রাজ্যগুলি 40 কিংবা 25% টাকা দিতে হয়। তাছাড়া মোট কেন্দ্রীয় বাজেটের 30% সরাসরি বরাদ্দ করা হয় বিশেষ রাজ্য তামাক পাওয়ার রাজ্যগুলি। চতুর্থ এবং পঞ্চদশ অর্থ কমিশনের প্রস্তাব অনুযায়ী এই রাজ্যগুলি প্রাপ্য করের পরিমাণ 32% থেকে বাড়িয়ে 41% করা হয়েছে। এখন প্রশ্ন হলো, বিহার কেন বিশেষ রাজ্য তামাকা পাওয়া আর্জি জানাচ্ছে? বিহারের প্রশাসনের বক্তব্য, তাদের একাধিক অর্থনৈতিক প্রতিবদ্ধতা রয়েছে। প্রথমত, সেভাবে ওই রাজ্যগুলো শিল্পায়ন হয়নি, বড় অঙ্কের বিনিয়োগও আসেনি। সরকারের যুক্তি, ঝাড়খণ্ড আলাদা রাজ্য হয়ে যাওয়ার পর একাধিক খনিজ শিল্প নিয়ে গিয়েছে, ফলে বিহারের অর্থনৈতিক অগ্রগতি থমকে গিয়েছে। দেখা গেছে শিল্প, কর্মসংস্থান এবং খনিজ পদার্থের আকাল। বিহারের নীতি সরকারের ঝুলিতে আরও যুক্তি রয়েছে। তাদের মন্তব্য, সাম্প্রতিক জাতি গণনায় দেখা গিয়েছে বিহারের 1/3 মানুষ দরিদ্র, তাই তাদের অর্থনৈতিক এবং সামাজিক মনোন্নয়নের জন্য অর্থের প্রয়োজন। বিহারের বার্ষিক মাথাপিছু আয় 60,000 টাকা, যা জাতীয় গড়ের তুলনায় বেশি কম। এই সমস্ত মাপকাঠিতে ফেলে বিচার করলে মনে হওয়ার স্বাভাবিক যে বিহারের বিশেষ রাজ্য মর্যাদা পাওয়া উপযুক্ত। বিহারের আর্থিক সামাজিক উন্নয়ন যে বহুমুখী পদক্ষেপ করা প্রয়োজন 2013 সালে, তা স্বীকারোক্তি করলেন রঘুরাম রাজন। এর উল্টো অভিমতও আছে। অর্থনীতিবিদদের একাংশ মনে করেন, স্বাধীনতার এত বছর পরও কোনো রাজ্য যদি অর্থনৈতিকভাবে বেশ খানিকটা পিছিয়ে থাকে, তাহলে বুঝতে হবে নীতি নির্ধারণের ক্ষেত্রে বড় গলদ রয়েছে। সেক্ষেত্রে অনন্ত রাজ্যগুলির কাছ থেকে অধিক কর আদায় করে কেন এই রাজ্যগুলি ভর্তুকি দেওয়া হবে, সেই প্রশ্ন তুলেছেন তারা। তাছাড়া কিছু রাজ্যকে বিশেষ তামাকা দিলে অন্য রাজ্যগুলো এই একই দাবি জানাবে। সবার দাবি মান্যতা দিতে হলে রাজকোষের উপর চাপ বৃদ্ধি পাবে। ঐতিহাসিকভাবে বিহার এবং উত্তরপ্রদেশ অর্থনৈতিক উন্নয়নের গতি বেশ মন্থর, এবং এই দুই রাজ্যের প্রশাসনদের মাথা ব্যথা প্রধান বিশেষ হলো দরিদ্র। কিন্তু এক্ষেত্রেও মূলত সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা, সকলের জন্য শিক্ষার সমান সুযোগ তৈরি করতে না পারা দোষ দেন বিশেষজ্ঞদের একাংশ। তাছাড়া বিহারের কোনো পার্বত্য এলাকা নেই। বিহারের ভৌগোলিক অবস্থান স্পর্শকাতর কিংবা দেশের নিরাপত্তা এবং কৌশলগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলা চলে না। প্রায় একই যুক্তি খাটে অন্ধ্রের ক্ষেত্রে। চন্দ্রবাবুর যুক্তি, শিল্প সমুদ্রে হায়দ্রাবাদ, তেলেঙ্গানায় চলে যাওয়ার ভাড়াটের টান পড়েছে অন্ধ্রের, কিন্তু তার জন্য দক্ষিণের রাজ্য বিশেষ রাজ্যে তামাকা দেওয়ার আর্জি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন রয়েছে। ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে ভিন্ন রাজ্যের ক্ষমতাসীন দলগুলো রাজনৈতিক স্বার্থে এই তামাকাকে কাজে লাগাতে চেয়েছে। যেমন অন্ধ্রকে বিশেষ রাজ্য তামাকা না দেওয়া 2018 সালে এনডিএ ছেড়ে দেন চন্দ্রবাবু। জানা গিয়েছিল ঘরোয়া রাজনীতির চাপের মুখে পড়ে তিনি এই সিদ্ধান্ত নেন, কারণ তিনি অন্ধ্রের জনগণের আশ্বাস দিয়েছেন যে ক্ষমতায় এসে বিশেষ রাজ্যের তামাকা ছিনিয়ে আনবেন। আগেই বিশেষ তামাকা পাওয়ার রাজ্যগুলি অর্থ বরাদ্দ করত প্ল্যানিং কমিশন অধীনস্থ সংস্থা জাতীয় উন্নয়ন কাউন্সিল।
এখন অবশ্য প্ল্যান কমিশন নেই, তার পরিবর্তে এসেছে নীতি আয়োগ। তবে বিশেষ রাজ্য তামাকা পাওয়ার বিষয়টি এখন অর্থনৈতিক, ভৌগোলিক কিংবা সামাজিক মানদণ্ড নয়, এখানে রাজনৈতিকভাবে নির্ধারিত হবে। কারণ রাজনৈতিক বাধ্যকতা থেকে বিহার এবং অন্ধ্রকে কিছু বিশেষ সুবিধা দিতে পারে কেন্দ্র, কিন্তু সেটি সরকারিভাবে বিশেষ রাজ্য তামাকা বলা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। রাজ্যের মোট জনসংখ্যা 25% তফসিল জাতি এবং জনজাতিভুক্ত। এই যুক্তি দিয়ে দীর্ঘদিন ধরে বিশেষ রাজ্যের তামাকা চাইছে উড়িষ্যা। সম্প্রতি সে রাজ্যের নবীন পট্টনায়ক বিজেডিকে হারিয়ে ক্ষমতায় এসেছেন বিজেপি। এখন উড়িষ্যা নিয়ে বিজেপি নেতৃত্ব এনডিএ সরকার কি ব্যবস্থা নেয় সেদিকে নজর রয়েছে সকলের। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিল বিহার, কিন্তু সেই রাজ্যকে কেন্দ্র বিশেষ তামাকা দিতে রাজি না হওয়ায় অন্ধ্রপ্রদেশের ভাগ্য প্রসন্ন হবে না বলে মনে করা হচ্ছে। তবে শরিকদের মনে রাখতে দুই রাজ্যকে বিশেষ আর্থিক প্যাকেজ দিতে পারে কেন্দ্র।